শীত আসার সাথে সাথে দেখুন পর্তুলেখা গাছের ফুল পুরো ভরে গেছে। এই গাছ এখন শীতের সময়টা নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের আগে স্প্রে করতে হবে 15-20 দিন পর পর। গাছের গ্রোথ, ফুলের রং সুন্দর থাকবে আর আনাচে কানাচে ফুলে ভরে যাবে। আর খোল জল আমি আগের ভিডিওতে বলেছি 100 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো 1 লিটার জলে গুলে 3 দিন রেখে দিন। তারপর জলটাকে একটু কাঠি দিয়ে গুলিয়ে নিন, একটু মোটা হয়ে যাবে। সেখান থেকে এক কাপ জল উঠিয়ে নিয়ে আবার ফ্রেশ 1 লিটার জলে গুলে দিন। গুলে দিয়ে আপনি গাছের গোড়ায় আপনি দিয়ে দিন আর হালকা জল দিয়ে দিন। দেখবেন গাছের আনাচে কানাচে ফুলে ভরে যাবে, ফুলের সাইজ ভালো হবে আর ফুলের গ্রোথ ভালো হবে, গাছ সবুজ হয়ে যাবে। আর এখন ফাঙ্গাসটা খুব কমই লাগবে। ফাঙ্গাস কম হওয়ার জন্য আপনি 1.5 মাস পর পর আমিস্টার 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন সূর্যাস্তের আগে। আর কাকা 1.5 মাস পর পর অ্যান্টি ভাইরাস ব্যাকটেরিয়া, যেটা ভাইরাস ইনসেক্টিসাইড, ওই কাকা 1 ml 1 লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলে এটা ভাইরাস ব্যাকটেরিয়া দমন করবে। ভাইরাস ব্যাকটেরিয়া থেকে গাছে অনেক ক্ষতি করে দেয়। আর এছাড়া শীতের সময় জল যদি ভিজে থাকে, বেড বা টব বা পলিপ্যাক যেখানেই বসান না কেন, যদি ভিজে থাকে জল পরিমাণ মতো দেবেন, ওভার ওয়াটারিং করবেন না। এই গাছের জন্য সানলাইট খুব দরকার, 6 থেকে 7 ঘন্টা সানলাইট হলে ভালো। যদিও ফুলটা সকাল 9টায় ফোটে আর 2টোর সময় এর পাপড়িগুলো বুঝে যায়, আবার পরের দিন নতুন ফুল দেখা যায়, কিন্তু সূর্যের লাইটে গাছের গ্রোথ ঠিক থাকে, পরের দিন আবার খুব ভালো ফুল আসবে। এইভাবে আমার বেডে চারিদিকে ফুলে পর্তুলেখা একদম ভরে গেছে, বিভিন্ন কালারের ফুল ভরে গেছে একদম। আর শীত যখন আরো ভালো চলে আসবে, এই গাছ আরো ভালো খেলবে, ভালো ফুল হবে। আমি আমার নলেজ আরো পরবর্তীকালে দেখাবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে লিখবেন। অবশ্যই আমার নলেজ আপনাদের দেওয়ার জন্য সেটা প্রেরণা দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।